আসসালামু আলাইকুম। আপনি যদি চান যে ফেসবুক একটি পেজ খুলে তার মাধ্যম দিয়ে ইনকাম করবেন, কিন্তু কিভাবে ইনকাম করবেন তা জানেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো আজকের এই ভিডিওটি আমি আপনাকে যা দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলে তার থেকে ইনকাম করবেন, তার স্টেপ বাই স্টেপ এর প্রাথমিক ধাপটা আপনাকে দেখাবো। আজকের এই ভিডিওতে আপনি আরও জানতে পারবেন কোন কোঠা পূরণ করলে আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন। ঠিক আছে? এবং এই মনিটাইজেশন পেতে আপনাকে কিভাবে ভিডিও আপলোড করতে হবে এই পুরো বিষয়টি তুলে ধরবো। তবে প্রথমে আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে একটি পেজ কিভাবে খুলবেন এবং এই পেজটি কিভাবে পূর্ণাঙ্গ সেটআপ করবেন এবং অবশ্যই সেটা প্রফেশনালি। তো দেরি না করে চলে যাই আজকের ভিডিওর মূল আলোচনায়। তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে? আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনাকে একটি পেজ ক্রিয়েট করতে হবে। ধরুন আমার এটি একটি ফেসবুক অ্যাকাউন্ট। আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনি যাবেন। যাওয়ার পরে দেখবেন এই বাম পাশে অপশন দেখতে পাবেন ফ্রেন্ডস, পেজ, গ্রুপ। ঠিক আছে? এইখান থেকে এই পেজ অপশনটি সিলেক্ট করবেন। আবার এখান থেকে যদি না করেন, উপরের এই অংশ থেকে এইখান থেকেও পেজ অপশনটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এইখান থেকে পেজ অপশনটি সিলেক্ট করতেছি। এখন ইতিপূর্বে যদি আপনি ফেসবুক পেজ খুলে থাকেন তাহলে আপনার সামনে এরকম অপশন আসবে। আর যদি আপনি ফেসবুক পেজ না খুলে থাকেন তাহলে আপনার সামনে শুধু ক্রিয়েট এ নিউ পেজ অপশনটি দেখতে পাবেন। তো আমি এখন কি করব, ক্রিয়েট এ নিউ পেজ অপশনে ক্লিক করব। এখন এইটা ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি পেজের ইন্টারফেস সম্পূর্ণ আপনি দেখতে পাবেন, কিন্তু এটা সম্পূর্ণ ফাঁকা। তো আপনার কি করতে হবে, প্রথমে এই পেজ নেম, অবশ্যই আপনি কি রিলেটেড একটি পেজ খুলতে চাচ্ছেন, সাপোজ ট্রাভেল, স্পোর্টস, ফুড, এভরিথিং, যে রিলেটেড চাচ্ছেন সেই রিলেটেড একটা সুন্দর নাম আগে একটি সিলেক্ট করবেন। তো আমরা একটি নাম সিলেক্ট করছি, সেটা আমাদের নোটপ্যাডে রাখছি, সেখান থেকে আমরা সিম্পলি কপি করে নেব। আচ্ছা, নামটি আমরা কপি করে নিলাম এবং এখানে ট্রাভেল অ্যান্ড টেস্ট, আমাদের পেজের নাম হচ্ছে ট্রাভেল অ্যান্ড টেস্ট। ঠিক আছে? এরপরে আপনাকে নামটি দেওয়া হওয়ার পরে দেখেন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন আমাদের পেজের যে ক্যাটাগরি সেটা হচ্ছে ট্রাভেল রিলেটেড। ঠিক আছে? আমি যদি ট্রাভেল দিয়ে সার্চ দিই, দেখেন ট্রাভেল দিয়ে কিন্তু অনেকগুলো আসতেছে, তাই না? এখন আমি এখান থেকে যে কোনো একটা দেবো, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট, যেহেতু আমাদের এটা কোম্পানি না বা সার্ভিসও দিব না, আমি হচ্ছে আমার ট্রাভেলিংয়ের বা আপনার যে ট্রাভেলিং রিলেটেড ভিডিও করবেন সেগুলো এখানে আপলোড করবেন। তো আমি এখানে ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট অপশান দিব। এখানে আপনি ইচ্ছা করলে আরও দিতে পারেন। ঠিক আছে? আপনি যা ইচ্ছা পার্সোনাল, যা ইচ্ছা লিখে এখানে একটা এ রিলেটেড দিতে পারেন। তো আমি একটাই আপাতত রাখতেছি। এরপরে আপনি কি করতে হবে, একটা ডিসক্রিপশন দিতে হবে। ঠিক আছে? আপনি যে পেজটা করলেন এই পেজ রিলেটেড সিম্পল একটা ডিসক্রিপশন দিতে হবে। তো আমি ওই ডিসক্রিপশনটা কপি করে রাখছি, আমি জাস্ট এখান থেকে ডিসক্রিপশনটা সিলেক্ট করতেছি এবং এখানে জাস্ট বসাই দিলাম। এখন এইখানে একটা ব্যাপার আছে, আপনি যে এখানে যে ডিসক্রিপশন দিবেন সেই ডিসক্রিপশনটা কিন্তু 255 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না। সো আপনাকে এখানে একটি শর্ট ডিসক্রিপশন দিতে হবে। কিন্তু আপনি চাইলে আরও 50,000 ওয়ার্ড কিন্তু এখানে দিতে পারবেন, এবং সেটা কোথায় দিতে পারবেন তা ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখাবো। তো এইখানে কিন্তু আপাতত আমাদের কাজ শেষ। নেম, ক্যাটাগরি এবং ডিসক্রিপশন সিলেক্ট করার পরে আপনাকে যা করতে হবে, ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করতে হবে। তো এটা করার পরে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সময় নিতে পারে, তারপরে কিন্তু আমাদের পেজটা খোলা হয়ে যাবে। এই পাশে দেখেন আমরা খালি শুধু দিয়েছি, তাতেই কিন্তু আমাদের পেজটা কি দেখাচ্ছে, তাই না? এটা হওয়ার পরে আপনাকে, এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তারপর কি করতে হবে দেখেন, একটা পিকচার আপলোড দিতে হবে এবং একটি কাভার ফটো আপলোড দিতে হবে। তাই আমি প্রথমে যদি একটি প্রোফাইল পিকচার আপলোড দিই, আমি একটি পিকচার এখানে ডাউনলোড করে রেখেছি। ঠিক আছে? আপনি একটা যেই পিকচার দিতে চান সেই রিলেটেড একটি পিকচার আগে থেকে ডাউনলোড করে রাখবেন বা তৈরি করে রাখবেন। তো এটা আমি সিলেক্ট করলাম। এরপরে আমি এখানে একটা, দেখেন এখানে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে নিয়ে নিয়েছে, তাই না? এখন একটি কাভার ফটো ক্লিক করব। ঠিক আছে? এখন আপনারা যদি প্রফেশনাল ভাবে কাভার ফটো তৈরি করতে না পারেন, তবে আমি আপনাদেরকে আর পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একজন প্রফেশনাল ডিজাইন করবেন, সেই বিষয়ে ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো এটা হওয়ার পরে এখান থেকে কি করতে হবে, সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পেজটা প্রাথমিক যে স্টেপগুলো সেগুলো সবই কিন্তু শেষ। ঠিক আছে? একজন
অনেকে কিন্তু এভাবে পেজটা খুলে বা জাস্ট শুধু নামটা দেয় তাহলে কিন্তু পেজটা হয়ে যায়, কিন্তু না, নামটা দেওয়ার সাথে সাথে পেজটি হয় না। পেজে আরও কিছু প্রফেশনাল কাস্টমাইজেশন আছে যা আপনাদেরকে এখন আমি দেখাবো। তো এটার প্রাথমিক যে কাজটা করবেন, দেখেন এটা একটা বাটন অপশন দেখতে পাবেন, ঠিক আছে? এই বাটন অপশনে ক্লিক করব। এই বাটন অপশনে ক্লিক করার সাথে সাথে যে বিষয়টা দেখবেন, অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন আপনি আপনার পেজে কি চাচ্ছেন? ফলো চাচ্ছেন, মানে আপনার ওই পেজে ক্লিক করার সাথে সাথে আপনি ফলো পাবেন, বা বিভিন্ন, যদি বইয়ের হতো বুক না থাকতো, আপনি যদি কল চাচ্ছেন, মানে কল নাম্বার দিলে কিন্তু আপনার কাছে যেহেতু যোগাযোগ করতে চায় কল দিলে আপনাকে পাবে। সেন্ড মেসেজ, আপনি কি পেজ থেকে মেসেজ চাচ্ছেন, বা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, যেটা ইমেল চাচ্ছেন, লার্ন মোর, মানে এভরিথিং, অনেক কিছু দেখতে পাবেন। তো আমি এখান থেকে সিম্পলি ফলো অপশনটা দিয়ে রাখতেছি, ঠিক আছে? এখন দেখেন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে বাটনগুলো এখানে রয়েছে এগুলো কিন্তু সাজানো নেই, ঠিক আছে? এলোমেলো, পূর্ব থেকে যে সেটিং ছিল সেটাই আছে। তো আমরা এখন এটা সাজাবো। এটা করার জন্য কি করতে হবে? আপনি মোর অপশনে যাবেন। মোর অপশনে যে এডিট ট্যাব অপশনে যাবেন। এডিট ট্যাব অপশনে যাওয়ার পরে দেখবেন এইগুলো কিন্তু এইভাবে আছে, তাই না? এখন আপনি চাচ্ছেন যে হোমের পরে আপনি অ্যাবাউট সেকশনটা কাছে নেবেন, তাই না? এখন দেখেন অ্যাবাউট সেকশনটা কোথায় আছে, ঠিক আছে? অ্যাবাউট সেকশনটা এই যে নিচে আছে, এটা সিম্পলি উপরে তুলে দেন, এই যে তুলে দেন, ঠিক আছে? এরপরে যে করবেন, যেহেতু আপনার একটি ট্রাভেল ওয়েবসাইট, এটা হচ্ছে পেজ, আপনি হচ্ছে ভিডিও আপলোড দেবেন, সো আমি মনে করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও দেন, এরপর আপনি ফটো দিতে পারেন ইম্পর্টেন্ট হিসাবে। এরপরে আপনি দেখেন এখান থেকে লাইভ অপশনটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন, ঠিক আছে? লাইভ দিলাম, এখান থেকে এটা অ্যাক্টিভ করে দিবেন, তাহলে কিন্তু আমাদের দেওয়া হয়ে গেল, ঠিক আছে? এটা একভাবে করতে পারেন। আবার যদি চান না আমি হচ্ছে থিম চেঞ্জ করব, টেমপ্লেট চেঞ্জ করবেন, তাহলে কি করবেন? এখান থেকে এডিট, এটা কিন্তু অলরেডি এভাবে কিন্তু আপনার পেজে সেট আপ হয়ে গেছে, এভাবে আসবে। যদি আপনি এভাবে চান যে এডিটে ক্লিক করার পরে দেখেন বিজনেস পেজ যদি হয়, নন প্রফিট পেজ যদি হয়, পলিটিশিয়ান পেজ হয়, যে যেটা পেজ হোক সেইভাবে দিলে সেই অনুযায়ী অটো এটা ফেসবুক থেকে সেট আপ করে দিবে। তো আমাদের যেহেতু ভিডিও পেজ, ঠিক আছে, আমরা এখান থেকে ভিডিওর পেজটা সিলেক্ট করব, এবং এরপরে দেখেন এই যে হোমের পরে লাইভ, ভিডিও, গ্রুপ, ইভেন্ট, এভাবে ক্রমান্বয়ে থাকবে, ঠিক আছে? আমরা এখন কি করব? অ্যাপ্লাই টেমপ্লেটে ক্লিক করব। তাহলে কিন্তু দেখবেন ওই অনুযায়ী কিন্তু আমাদের পেজটা, এখন দেখেন টেমপ্লেটটা ওই অনুযায়ী আছে, তাই না? তা আমাদের কিন্তু দেখেন এখানে আমরা পেজ অ্যান্ড কভার ফটো আপলোড দিয়েছি, তাই দেখাচ্ছে। এই যে এখানে কিছু অপশন দেখতে পাবেন, যে ইন্টার লোকেশন, ইন্টার ওয়েবসাইট, ইন্টার ফোন নাম্বার বা ডিটেলস, এগুলো কিন্তু আমরা কিছুই এখনো দিই না, তাই না? তো এর জন্য আপনাকে যা করতে হবে, এইখান থেকে এই পাশে নিচে নামবেন, ঠিক আছে? এই পেজ ইনফোতে আসবেন। আসার পরে দেখেন এখানে ইউজার নেম একটা অপশন রয়েছে। তো অনেক সময় একটা নতুন পেজ খোলার সাথে সাথে কিন্তু ইউজার নেমটি পাওয়া যায় না। যদি আমরা দেখি এর নামে ইউজার নেমটি পাই কিনা, টেস্ট, না, এই নামে কিন্তু ইউজার নেম অ্যাভেলেবল নাই, ঠিক আছে? যদি না পান সেক্ষেত্রে ট্রাভেল টেস্ট বিভিন্ন সংখ্যা দিয়ে ট্রাই করতে পারেন। আমরা যদি আগে একটা সংখ্যা দিই, দেখি নেয় কিনা, নেয়নি। তো কি করবেন, এক্ষেত্রে 24 ঘন্টা ওয়েট করবেন, ঠিক আছে? তারপরে আপনি ইউজার নেম দিবেন। যদি ইউজার নেমটি ওই নামে অ্যাভেলেবল না থাকে, তাহলে যে কোনো একটি সংখ্যা দিয়ে 1 2 বা দিয়ে ট্রাই করবেন, তাহলে অবশ্যই নিয়ে নেবে। এর পরবর্তী দেখেন এখানে ক্যাটাগরি, যে ক্যাটাগরি দিতে পারবেন। তারপর কন্ট্যাক্ট, এখানে একটা অবশ্যই কি, এটা কন্ট্যাক্ট নাম্বার আপনি দিতে পারবেন, ঠিক আছে? এখানে ইচ্ছা করলে আপনার পেজের যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার আপনি দিতে পারেন। তা আমি একটু কন্ট্যাক্ট নাম্বার যদি এখানে দিই, ঠিক আছে? কন্ট্যাক্ট নাম্বার দিবেন, হয়ে গেল। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পেজে অ্যাড করতে চান, সেক্ষেত্রে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন। আপনি যদি চান যে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, আপনার সাথে যদি অনেকে যোগাযোগ করতে পারবে যখন আপনার পেজটা অনেক মানুষের কাছে পৌঁছাবে, এবং পেজ থেকে যখন আপনি ইনকাম করা শুরু করবেন, মনিটাইজেশন বা বিভিন্ন ক্ষেত্রে দরকার হবে, তখন কিন্তু আপনি অবশ্যই এখানে একটি ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো একটি ইমেল অ্যাড্রেস যেটা আপনার কাছে থাকবে সবসময়, সেই একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে রাখবেন, ঠিক আছে? আমি দিচ্ছি না আপাতত। এইখানে একটি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ঠিক আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন, তাহলে ওয়েবসাইটটাও এখানে শো করবে। এরপরে লোকেশন, এখন আপনি কোন জায়গা থেকে সার্ভিস দিচ্ছেন বা লোকেশন দিতে চান, তাহলে সেক্ষেত্রে এইখানে লোকেশনটা দিবেন। লোকেশন টাইপ এখানে যদি আপনি দেন, সাপোজ বাংলাদেশ, সরি, বাংলাদেশ,
এখন সিটি আপনি কোন জায়গা থেকে, সাপোজ কুষ্টিয়া, খুলনা বাংলাদেশ, পোস্ট কোড যদি জানা থাকে দিবেন পোস্ট কোড, ঠিক আছে। এই যেমন লোকেশন দেওয়া কিন্তু শেষ। এরপরে সার্ভিস এরিয়া অত গুরুত্বপূর্ণ না, এগুলো অত গুরুত্বপূর্ণ না। আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম যে ডিসক্রিপশন যদি আপনার ওইখানে সব না হয় সেক্ষেত্রে আরও এক্সট্রা 50,000 ডিসক্রিপশন কিন্তু আপনি দিতে পারবেন। তো সেইটা হচ্ছে এখানে আপনার যাবতীয় অল ইনফরমেশন এখানে আপনি অ্যাড করতে পারবেন। এখানে সেভের অপশন হচ্ছে, এখানে যা কিছু লেখা জাস্ট এই পাশে একটা ক্লিক করবেন তাহলে অটো সেভ হয়ে যাবে। তো এরপরে এখানে আর গুরুত্বপূর্ণ কিছু নেই, তবে হ্যাঁ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে কারেন্সির একটা ব্যাপার রয়েছে। যা বাংলাদেশে আছে বাংলাদেশেই থাক, এবং আদার অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনার পেজের সাথে যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে চান, জাস্ট এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিবেন বা ইউজার নেমটা দিবেন, এবং এখানে ইনস্টাগ্রাম দেওয়া আছে যেহেতু ইনস্টাগ্রাম সিলেক্ট হয়ে যাবে। যদি আপনি চান না লিঙ্কডইন অ্যাড করবেন বা ইউটিউব অ্যাড করবেন, জাস্ট এই প্লাসে ক্লিক করবেন, তারপরে এইখানে ক্লিক করবেন। দেখেন এইখান থেকে টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুয়াইস, হোয়াটসঅ্যাপ, এভরিথিং যা অ্যাড করতে চাচ্ছেন জাস্ট এখানে অ্যাড করে প্লাসে ক্লিক করবেন, তাহলে অটো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল পেজের কিছু সেটআপ। তবে কিছু সেটিং, দু একটা সেটিং রয়েছে যা অবশ্যই আপনার একটা পেজে জানা দরকার। যেমন পেজ ভিজিবিলিটি চেক করবেন পেজটা পাবলিশ আছে না আনপাবলিশ আছে। এখানে যদি পেজ আনপাবলিশ থাকে পেজটা পাবলিশ করে দেবেন। আমাদের পেজটা পাবলিশ আছে। এখন দেখেন ভিজিটর পোস্ট, ঠিক আছে, যে এনিওয়ান ক্যান ভিজিট ইউর পেজ পাবলিশ পোস্ট, হ্যাঁ এটা থাকবে। এখানে একটা বিষয় রয়েছে দেখেন, যে অ্যালো ভিজিটর টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট, মানে যে কেউ আমার গ্রুপে আমার পেজে পোস্ট করতে পারবে। হ্যাঁ যে কেউ পোস্ট করতে পারবে, তবে এটা যদি এমন হয় যে আপনি প্রথমে রিভিউ করলেন কোন পোস্টটি আপনার পেজে রাখা উচিত এবং কোন পোস্টটি নয়, তাহলে ভালো হয় না। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এখানে যে রিভিউ পোস্ট এই অপশনে সিলেক্ট করবেন, করে সেভ চেঞ্জ দেবেন। তাহলে কি হবে, আপনি পোস্টটা দেখলেন, যদি ভালো হয় তাহলে আপনি আপলোড দিলেন, ভালো না হলে আপনার পেজটি আপনার ওখানে ডিনাই করে দিলেন। তো এই ছিল প্রাথমিক সেটিং। আর নিচে আরও সেটিং আছে যেগুলো আপনার না করলেও হবে। তো এইভাবেই আপনি হচ্ছে একটি পেজ সেট আপ করার মাধ্যম দিয়ে ভিডিও আপলোড দিয়ে ইনকাম জেনারেট করতে পারেন। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল ওয়েতে ভিডিও আপলোড দিবেন, ঠিক আছে, প্রফেশনাল ওয়েতে ভিডিও আপলোড দিবেন, এবং কোন ওয়েতে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওটি ভালো মানুষের কাছে পৌঁছাবে। এবং ভিডিও আপলোডের পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার পেজে মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশন পাওয়ার যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই আপনার পেজে 10,000 ফলোয়ার থাকতে হবে এবং 6 লাখ ওয়াচ টাইম থাকতে হবে ইন 16 ডেজ, মানে 60 দিনের মধ্যে। তাহলেই কিন্তু আপনি কি আপনার পেজের মনিটাইজেশন পাবেন এবং তারপর থেকেই ইনকাম পাওয়া শুরু করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটু মাত্র উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব বিভিন্ন বিষয়ে ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। আর যে কোনো বিষয় যদি জানার থাকে, যে কোনো বিষয়ে যদি ভিডিও চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।